দেখুন, একটা গণতন্ত্রের উৎসব যেভাবে ভোট দিলে ৪ তারিখের পরে দেখে নেবো যা করে চোরকে ওনা এখন জামিন পায়, তার ব্যবস্থা করা দরকার। ভোটের নামে প্রহসন চালানোর যে চেষ্টা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানুষ মতামত দেবে। আইএসএফ এর পক্ষে আসলে আইএসএফ জিতবে, আইএসএফ এর বিপক্ষে গেলে আইএসএফ হেরে যাবে। তার জন্য হুমকি চুমকি কেন? তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গিয়েছে তাদের পায়ের নিচে আর মাটি নাই। ভয় দেখিয়ে এই ধরনের করছে। তবে আমি সাধারণ মানুষকে বলবো যে এই সুযোগ আছে, এই গুন্ডা মস্তানগুলোকে অপ্রাসঙ্গিক করে দেন। হারিয়ে দেন, এরা মার্কেট আর খুঁজে পাওয়া যাবে না। এদেরকে জিতালেই এরা এই ধরনের হুমকি দেবে। দেখুন, এটা নাটাপুকুর ৬১ নম্বর বুথ সহ এখানে একটা ব্রাঞ্চ আছে। ৫টা ৬টা বুথকে নিয়ে সেই বুথ থেকে ৫০ জন মতো জয়েন করেছে। তবে সবাই আজকে আমাদের যে এটা ছিল এটা ঠিক হচ্ছে আছে ৬১ নম্বর থেকে ১০ জন না ১২ জন আছে মতো, আর টোটাল মিলিয়ে কিন্তু সবাই ভাই স্টেজে তোলা সম্ভব না। আজকের একটা জয়েনিং হয়েছে পোলেরহাট ট্যাক্সি স্ট্যান্ডে, ওখানে ১০ জন এসেছিল, ১০ জনেরই নাম বলেছি। এখানে যারা নিচে আছেন উপরে আছে সব মিলিয়ে প্রায় ৫০ জন মতো। আপনারা সাধারণ মানুষ জিজ্ঞাসা করেন না, মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন না কেন গ্রেফতার করলেন? হ্যাঁ, সুকান্ত মজুমদার, তারপরে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, দিলীপ ঘোষ রাত দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটার জন্য মন্তব্য করছেন। অসীম সরকার কনসিপ্ট নিয়ে বাজে মন্তব্য করলে গ্রেফতার করলেন না, এখানে করলেন কেন? আর মোথাবাড়ির ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, আর মুফাক্কিরুল বক্তব্য দিচ্ছিলেন সুজাপুরে। আমি ওরা সবাই গাইছি না, ওর অনেক কাজকর্মের সাথে আমি সহমত নয়, আমি অনেক কাজকর্মের আমি চরম বিরোধী, কিন্তু এক্ষেত্রে অন্যায়ভাবে গ্রেফতার করেছে আকরামুল বাগানিকে সমেত। এই গ্রেফতার করে মমতা ব্যানার্জি আরএসএস বিজেপির কাছে বার্তা দিতে চাইলো যে মুসলমানদের ভোটার লিস্টে নাম কেটে দিচ্ছে, মুসলমানরা প্রতিবাদ করতে দেবো না আমি, আপনি আমার দলের লোকেদের যা দুর্নীতি হয়েছে সেগুলোকে মাফ করে দেন। তো নির্বাচন কমিশনের নির্দেশ হয়েছে, এটা আমার নাকি? আমার ওদেরকে জিজ্ঞাসা করুন না। তবে একটা কথা বলবো, তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরে সরকার যেটা সার্কাস চালাচ্ছে, গুন্ডা মস্তানদেরকে নিরাপত্তা দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে, আর সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্ন করছে। দেখতে থাকুন না, আলোচনা তো একটা চলছে, এর সাথে আলোচনা চলছে, দেখতে থাকুন। না, এখন বলতে পারবো না। আপনি বারবার বলেন যে ডাবল মার্জিনে জিতবেন, কিন্তু সরকার বলছে যে বাম আইএসএফ এর যে জোটে ৩১টার মধ্যে ৩১টাই জিরো হবে, আর যদি জিরো না হয় তাহলে আমার নাম। দেখুন, আমি মানুষের নামে কুকুর পুষার আমি এই দৃষ্টতা আমি দেখাবো না। তবে ২০২১ সালে উনি বলেছিলেন আব্বাস সিদ্দিকীর ভাই যদি ভাঙড় থেকে যেতে উনি ওনার সার্টিফিকেট ছিঁড়ে দেবো। আমরা নেত্রী 2021 সালে কি বলেছিল, ডবল চাকরি দেবো। ওনাদের কথা কেন ভরসা করছে? নমিনেশন ফাইল জমা করার আগে যে সারা, এখনো সে সারা। আপনারা দেখুন না, এটা একটা ব্রাঞ্চের প্রোগ্রাম, ব্রাঞ্চের প্রোগ্রাম দেখুন, লোকারণ্য। আমিও ভাবতে পারিনি, বিশ্বাস করুন, যে এত লোক আসবে। মানুষ পুরো রেডি আছে নটোরিয়াস ক্রিমিনালকে পরাজিত করে ভাঙড় থেকে তাড়াবে। এরা তো রেগে যাচ্ছে। বাহারুল ইসলাম তৃণমূলের প্রার্থী ভাঙড় থেকে গিয়ে ক্যানিংয়ে দাঁড়ালে তখন বহিরাগত। আবার শওকত মোল্লা তৃণমূলের প্রার্থী ক্যানিং পূর্ব থেকে এসে ভাঙড়ে দাঁড়ালে কি জামাই নাকি? তার জন্য আমরা আইনি লড়াই করেছি। আর কি করতে পারি? আমি কি মারার বললে মার দেবো বলতে পারি? এটা আমার দ্বারা সম্ভব না। থ্যাংক ইউ। আমার মনে হয় তথ্যটা যেটা নাম হয়তো এক হতে পারে, দুজনই হয়তো ডক্টর হতে পারে। আমার যতটুকু ইনফরমেশন আছে, আমার মনে হয় আপনার একটু ইনফরমেশনে যে ইনফরমেশনটা আপনি যেখানে কালেক্ট করেছেন একটু মনে হচ্ছে ভুল আছে, একটু চেক করে নেবেন।